নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে বেশ আনকমন একটা রান্না শেয়ার করব। সজনে ফুল দিয়ে একটা চচ্চড়ি বানাবো। সজনে ফুল কিন্তু খুবই উপকারী, আর শীতকালে খুব কম সময়ের জন্যই কিন্তু এটা বাজারে আসে। তো চলো আজকে চচ্চড়িটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই। আলু আর বেগুন ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ফুলগুলো দেখো কি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। রান্নাটাতে আরো একটা জিনিস দেব, সেটা তোমাদের শেষে দেখাচ্ছি। প্রথমে ফুলগুলো না অল্প একটু ভাপিয়ে নেব, জলটা বেশ ভালো মতো গরম করে ফুলগুলো দিয়ে দিলাম। এবার ফুলগুলোকে ছেঁকে নেব। সেদ্ধ করার দরকার নেই, জাস্ট একটু গরম জলে ভাপিয়ে নিলেই হবে। আর এই যে অল্প কিছু বড়ি ভাজা দেবো চচ্চড়িটার মধ্যে। কড়াতে 1.5 চামচ তেল গরম করে এক মুঠো বড়ি ভেজে নিলাম। বড়িগুলো বেশ বাদামি করে ভেজে তুলে রাখছি। এরপর কড়াতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, হাফ টিস্পুন পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো ভেজে নিতে হবে। সজনে ফুল অনেকের একটু তেতো বা কষা লাগে, সেই জন্যই সজনে ফুলগুলো আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি। এতে কিন্তু কষ ভাবটা চলে যাবে। দেখো বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাও দিয়ে দিলাম। আলু আর বেগুন একইভাবে একটু ভেজে নেব। এরপর স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদটা আলু আর বেগুনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে আরো 2-3 মিনিট এইভাবে ভাজা ভাজা করে নিলাম। এবার সজনে ফুলগুলো দিয়ে দেবো। ফুলটা দেওয়ার পরে আলু আর বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো রেখে এইভাবে নাড়াচাড়া করব আরো মিনিট 3-4। 3-4 মিনিট পর লক্ষ্য করে দেখবে ফুলটা আগের থেকে অনেক বেশি নরম হয়ে গেছে, জল বেরোতে আরম্ভ করবে। এই সময় একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। সবটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে, টমেটোটার কাঁচা গন্ধ যাতে চলে যায়। এবার আমি ঢাকা দিচ্ছি। মিনিট 3-4 এভাবে ঢাকা দিয়ে রাখবো। মিনিট 3 পরে ঢাকাটা খুলেছি, দেখো টমেটো বেগুন থেকে জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সবটা বেশ খুন্তি দিয়ে ঘাঁটা ঘাঁটা করে দেবো। বেগুনটা যেহেতু আগে ভেজে নিয়েছি তাই সেদ্ধ হয়ে যাবে, আলুটাও দেখো নরম হয়ে গেছে। এই পর্যায়ে হাফ টিস্পুন চিনি দিলাম। সবটা খুব ভালোভাবে মিশিয়ে এভাবে খন্তির সাহায্যে ঘেঁটে দিচ্ছি। এবার ভেজে রাখা বড়িগুলো দেব, তবে তার আগে বড়িগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। ভাঙা বড়িগুলো ভালোভাবে চচ্চড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। বড়িটা রান্নার একেবারে শেষ পর্যায়ে এসে মেশাবে। চচ্চড়ির সাথে দানা দানা বড়িটা মুখে পড়লে ভীষণ ভালো লাগবে খেতে। এবার চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রাখবো। মিনিট 1.5 পরে ঢাকাটা খুলেছি, দেখো রান্নাটার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খন্তির সাহায্যে খুব ভালোভাবে তরকারিটা ঘেঁটে দেব। চচ্চড়ি আমাদের প্রায় রেডি। সব শেষে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সজনে ফুল আর এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা যখন গরম ভাতে মেখে খাবে, আলাদাই একটা স্বাদ পাবে। তোমরা যারা তেতো বা কষের ভয়ে সজনে ফুল খাও না, তারা একবার এই রেসিপিটা ফলো করে দেখো। আশা করছি নিরাশ হবে না।